আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কাঁকড়া রান্নার রেসিপি শেয়ার করব। আর রান্না হয়ে যাওয়ার পরে আমি আমার ছেলের সামনে পোলাও, ডিমের কোরমা ও বেগুন ভাজি দিয়ে যেভাবে পরিবেশন করেছিলাম সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা কিন্তু ভাত, রুটি, পরোটা দিয়েও খেতে দারুণ লাগে। আপনারা এভাবে তৈরি করে ভিডিওটা দেখে প্রিয়জনদের সামনে পরিবেশন করবেন, তাদের কাছেও ইনশাল্লাহ ভালো লাগবে। আর আমার এই ভিডিও দেখার পরে যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন। এখানে মাঝারি সাইজের 1200 গ্রাম কাঁকড়া আছে। আর এই কাঁকড়াগুলো আমি যেভাবে কেটে নিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি, যাতে আপনারা ভিডিওটা দেখে এভাবে কেটে নিতে পারেন। আর এটা কাটার আগে অবশ্যই ধুয়ে নিতে হবে ভালো করে, এবং কাটার পরও আমি আবার ধুয়ে নিব, যেহেতু কাঁকড়াতে অনেক বালি কাদা থাকে। আর ভিডিওটা দেখে আপনারা বাকিটা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এই মোটা খোলসটা হাত দিয়ে টেনে উঠাতে না পারলে হালকা একটা কিছু দিয়ে বাড়ি দিলে, ভারী জিনিস, তাহলে এটা হাতে খুলে আসবে খুব সহজেই। এই কাঁকড়া রান্না যে চিংড়ি মাছের থেকে কতটা ভালো লাগে, যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারাও খেয়ে দেখতে পারেন, আপনাদের কাছেও তখন দেখবেন ভালো লাগে। এখন এই কাঁকড়ার যে হলুদ দেখা যাচ্ছে ভিডিওতে, এটা আসলে কাঁকড়ার মগজ। চিংড়ি মাছের যে রকমের মগজ বা ঘিলু থাকে, আর এই মগজটা আমি উঠিয়ে সাইডে রেখে দিব, যেহেতু আমি এটা এভাবে কেটে নেব এবং ধুয়েও নিব পরে, আবার তখন পানির সাথে এটা বের হয়ে যাবে, সেজন্য আগে এভাবে উঠিয়ে রেখে দিতে হবে। আর এটা রান্নার সময় আমি ব্যবহার করব। আর এই ঘিলুটা দিলে কাঁকড়াটা রান্নাটা অনেকটা মজা হয়, আর ঝোলটাও একটু ঘন ঘন হয়, খেতে ভালো লাগে। আর আমি ছোট সাইজের করে কেটে নিয়েছিলাম, যাতে করে মশলাগুলো ঢোকে এবং খেতেও ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতোভাবে কেটে নিতে পারেন। এখন চুলায় একটি বড় সাইজের কড়াই দিয়ে এবং চুলার জালটা লো হিটে রেখে তেল দিয়ে, সাদা সয়াবিন তেল আধা কাপ, এবং তেলটা গরম হয়ে যাওয়ার পরে কেটে ধুয়ে ঝরিয়ে নেওয়ার পরে পানিটা আমি এই কাঁকড়াগুলো এর ভিতরে দিয়ে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে 3 মিনিট হালকা গোল্ডেন করে ভেজে এটা উঠিয়ে রেখে দিব সাইডে। এবং ওই কড়াইয়ের ভিতরে আমি আরও আধা কাপ সরিষার তেল দিয়ে, এবং তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে 1.5 কাপ পেঁয়াজ কুচানো দিয়ে পেঁয়াজটা হালকা একটু গোল্ডেন কালার করে ভেজে নিব। আর এই কাঁকড়াগুলো এখন যে ভেজে নিয়েছি, এটা কিন্তু একেবারে জালটা বাড়িয়ে দিয়ে ভেজে নিতে হবে, তা না হলে এটার পানি বের হয়ে গেলে সেক্ষেত্রে সময় বেশি লাগবে, এবং তখন কাঁকড়াটা রান্না করে নিলে বেশি খেতে ভালো লাগবে না। সেজন্য জালটা বাড়িয়ে দিয়ে ভেজে নেবেন। এখন আমি এখানে 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আরও একটু স্বাদ মতো লবণও দিয়েছি, এবং 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ ধনিয়া বাটা, 1.5 চা চামচ জিরা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা, এগুলো সব দিয়ে একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। আর এই মশলাটা যত ভালো কষানো হবে ততটাই কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে। এখন 3-4 বার এভাবে পানি দিয়ে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, 2 প্যাকেট স্বাদে ম্যাজিক বাজারে বিক্রি হয় যে প্যাকেটগুলো, সেটা দিয়েছি। এবং এখানে আমার বাসার তৈরি টমেটো সস আধা কাপ, এটা আমি এর ভিতরে দিয়ে আরও কষিয়ে নিব। আর এই টমেটো সসের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। 10টা কাঁচামরিচ মাঝখান থেকে আমি এভাবে চিড়ে দিয়ে দিয়েছি। আর এই রান্নাতে একটু ঝাল হলে বেশি খেতে ভালো লাগে, তবে আপনাদের পছন্দ মতো ঝালটা করে নিতে পারেন। এখন এখানে 1 চা চামচ গরম মশলা আমি দিয়ে
আরও একটু কষিয়ে নিব। সয়া সস আমি এখানে 3 টেবিল চামচ দিয়ে ফিশ সস 1.5 চা চামচ দিয়ে দিব। দিয়ে আগের থেকে ভেজে রাখা কাঁকড়াগুলো এখন এর ভিতরে দিয়ে 2 মিনিট একটু কষিয়ে নিব এবং 2 মিনিট কষানো হয়ে গেলে এখানে সেই ঘিলুগুলো বা মগজগুলো এর ভিতরে দিয়ে আরও 1 মিনিট কষিয়ে নিয়ে এখন এই কাঁকড়াগুলো রান্না করার জন্য পর্যাপ্ত পানি দিয়ে আমি জালটা মিডিয়াম টু লোতে রেখে 7-8 মিনিট রান্না করে হালকা একটু ঝোল রেখে তারপর উঠিয়ে নিব। আর এটা ঠান্ডা হয়ে গেলে তখন আরও একটু ঝোলটা গাঢ় হয়ে যাবে, সেজন্য আপনারা আপনাদের পছন্দ মতোভাবে করে নিতে পারেন। আর এই কাঁকড়া রান্নাতে আমি কিছুটা থাই পাতা ব্যবহার করব, আমার ছাদে লাগানো একেবারে ফ্রেশ। সেটা এখন আমি এই গাছ থেকে উঠিয়ে নিয়ে গাছের নিচের অংশ এবং কিছুটা মাঝখানের অংশ কেটে ধুয়ে নিয়ে এর ভিতরে 7-8 মিনিট রান্না করে নেওয়ার পরে এটা দিয়ে এখন আরও 1-2 মিনিটের মতো রান্না করে নিয়ে চুলার জালটা বন্ধ করে দিব। আর এরকমের ঝোল রেখে বন্ধ করে দিতে হবে, কারণ এটা আরও ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঘন হয়ে যাবে। তো তৈরি হয়ে গেল আমার কাঁকড়া রান্নার রেসিপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।